আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের যে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান, সে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন যে ওলামায়ে কেরাম আপনাদের সবসময় বলে থাকেন যে যেই কোনো ধর্মীয় বিষয় যখন আমরা আমল হিসেবে গ্রহণ করব, সেই বিষয়টা অবশ্যই যেন দলিল ভিত্তিক হয়, দালিলিক জিনিসগুলোই আমরা গ্রহণ করব। তো এই একটা জিনিসকে সামনে রেখে ইদানিং একটা অপপ্রচার শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যে কোনো বিষয় গ্রহণ করব, দলিল দেখেই গ্রহণ করব, এটাকে অপপ্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মাসআলা মাসাইলগুলো মীমাংসিত, যে সমস্ত বিষয়গুলো নিয়ে কারো মনে সংশয় সন্দেহ কিছুই ছিল না, সেই সমস্ত মাসআলার ক্ষেত্রেও এই মূলনীতিটা দাঁড় করিয়ে বলা হচ্ছে ইমাম আবু হানিফার কথা মানবেন? না 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 না, উনি তো মানুষ, ওনার কথা মানা যাবে না। মানতে হলে হাদিস দেখে সেটা মিলিয়ে তারপরে মানতে হবে। ইমাম শাফির কথা মানবেন? না, তার কথা মানা যাবে না। এই যে একটা জিনিস শুরু হচ্ছে, এটা আসলে আমাদের জন্য কতটা মঙ্গলজনক? আর আমরা সাধারণ মুসলমানেরা আদৌ উম্মতের স্বীকৃত এই ইমামদের কথাগুলোকে এইভাবে দলিল দিয়ে খুঁজে সেভাবে আমরা মানতে বাধ্য কিনা, এই বিষয়কে আপনাদের সামনে আজকে আমরা আলোচনা তুলে ধরব। আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে আমাদের দাওয়া সেন্টার আজকে উপস্থিত হয়েছেন মুহতারাম মুফতি মানসুর আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত মুহাদ্দিস উত্তরা বাইতুস সালাম মাদ্রাসা। এছাড়া উপস্থিত হয়েছেন মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস মিরপুর বাইতুস সালাম মাদ্রাসা শিক্ষা সচিব ও সিনিয়র মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা। আমি আপনাদের সাথে আছি। তো আজকে প্রথমেই আমরা আমাদের মেহমানদের সাথে এই বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে একটা প্রক্রিয়া শুরু হচ্ছে এখন, যে প্রসিদ্ধ ইমামদের কথা হোক বা যার কথাই হোক, আমি আগে সেটা দলিল দিব, মিলাবো, মিললে আমল করবো, নাহলে করবো না। এটা আসলে কতটুকু ঠিক, বা এটা আসলে কি আমরা করতে বাধ্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রথম যে কথাটা সেটা হলো আমাদের প্রতিটা আমল সঠিক এবং বিশুদ্ধ দলিল ভিত্তিক এবং দলিল নির্ভর হওয়া লাগবে। এটা এমন একটা বিষয় যার মধ্যে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ কারোর জন্য নেই। এখন কথাটাকে যদি এত দূর পর্যন্ত নিয়ে আসা হয় যে প্রতিটা মুসলমানের জন্যই তার প্রত্যেক আমলের দলিল তাকে জানতে হবে এবং সে যাচাই করে দেখতে হবে যে এই আমলের দলিল কি, এবং একজন আমাকে বললো এই আমলের জন্য এই আমলটা এই দলিল কেন্দ্রিক, এই দলিল ভিত্তিক, দলিলটা ঠিক আছে কিনা সে নিজের কাছে থাকা কিতাব থেকে জিনিসটা যাচাই করবে, দেখবে, বুঝবে, এবং এইভাবে দেখেই তাকে আমল করতে হবে। প্রতিটা আমলকে তার জানাশোনা দলিল ভিত্তিক করতে হবে, দলিল জেনেই আমল করতে হবে। এই যদি হয় এবং এই কথাটাকে যদি ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে আসা হয়, আমল শুদ্ধ হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য তাকে দলিল জানতে হবে, তাহলে এমন একটা বিষয়কে সাধারণ মুসলমানের উপর চাপিয়ে দেওয়া হবে যেটার উপর সাধারণ মুসলমান আমল করা কখনোই সম্ভব নয়। কারণ আমরা দেখতেছি আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থা হলো এই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বিষয় পড়তে হয়, কোরআনে কারিম থেকে যতটুকু পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, তারপরে যে তাসবিহগুলো পড়তে হয়, আত্তাহিয়া পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, এগুলো পর্যন্ত অনেকে শুদ্ধ করে জানে না। এখন তাদেরকে যদি বলা হয় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল আছে, ছোট ছোট বড় বড় যত ছোট বড় আমল আছে, সমস্ত আমলের দলিল সহ জানতে হবে,
তাহলে এটা এমন একটা বিষয় সাধারণ মুসলমানদের একথা একজন আলেমের পক্ষেও, সাধারণ আলেমের পক্ষেও সম্ভব না যে আমি প্রতিটা দলিল মুখস্থ রাখবো, মাথায় রাখবো, বা আমি আমার কাছে থাকা কিতাব থেকে যাচাই করব। সাধারণ আলেমের পক্ষে সম্ভব না। এই জন্যই বললাম, কারণ হাদিসের 1-2 কিতাব থেকে, 2-4-5 কিতাব থেকেও এই নামাজের পূর্ণাঙ্গ মাসালাগুলো আহরণ করা সম্ভব না, বিশেষ করে হাদিসের কিতাব থেকে। কেউ যদি চিন্তা করে যে বুখারীতে সব কথা আছে, এই কথাটা একেবারে আগাগোড়াই ভুল। কারণ নামাজের অনেক মৌলিক বিষয়ের ব্যাপারে বুখারী শরীফে কোনো হাদিস নেই, আর থাকবেও না। বুখারী শরীফ, ইমাম বুখারী নিজেও বলছেন যে আমার কিতাব এটা হলো, নামই দিয়েছেন মুখতাসার, সংক্ষিপ্ত কিতাব। তো এই জন্য আমরা দেখি, আমরা যখন দলিলের আলোচনা করি, দলিলের আলোচনাগুলো করতে গিয়ে দেখি যে সিহাহে সিত্তা, হাদিসের যে 6খানা প্রসিদ্ধ কিতাব আছে, এই কিতাবের বাইরে অনেক কিতাবের নাম আসে। সেসব কিতাবের দ্বারস্থ হওয়া লাগে। অনেক কিতাব দেখা যায় অনেকের নাগালেও থাকে না, সেসব কিতাবগুলো আসে। তো এই কথাটা যদি প্রত্যেকটা মুসলমানের জন্য চাপিয়ে দেওয়া হয়, দলিল জেনেই তাকে আমল করতে হবে, তাহলে এটা তাকে এক ব্যাপার, মানে দিনের ব্যাপারে তাকে নৈরাশ করে তোলা হবে। যেভাবে করে আমল করলে আমল সহি হয়, এভাবে করে আমল না করলে সহি হয় না। তো সে চিন্তা করবে দলিল জেনে জেনে আমল করা তো আমার জন্য কঠিন, আর এভাবে করে আমল করতে পারবো না। তো দেখা যাবে এক ধরনের নৈরাশ্য সৃষ্টি হবে। তো এই জন্য কথা এটাই, দলিল থাকতে হবে এবং সঠিক, নির্ভরযোগ্য, বিশুদ্ধ দলিল থাকতে হবে। এখন আমার যদি আস্থা থাকে যে এই মাসালায় দলিল আছে, এবং আছে যেটা স্বীকৃত বিষয়, উম্মতের মধ্যে এটা স্বীকৃত বিষয়, বহু যুগ ধরে চলে আসতেছে, আলেমদেরকে জিজ্ঞাসা করে তারা বলেন যে আছে, তারা দেখাতেও পারেন। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমাকেও জানতে হবে, আলেমের প্রতি আস্থা আমি রাখবো না, আমাকেও জানতে হবে, আমাকে দেখাই দিতে হবে, আমার কাছে থাকে কিতাব থেকে দেখাই দিতে হবে, বা আমি যাচাই করে নেব। এটা একটা বাড়াবাড়ি। এবং এটা মানে হচ্ছে যে কোনো আমল আমরা গ্রহণ করব, দলিল ভিত্তিক করব সহি। তবে এই দলিলের যাচাই বাছাই করার বিষয়টা সব মুসলমানের জন্য এটা ঠিক না। বরং এটা করতে গেলে তাদেরকে একটা মানে অসম্ভব জিনিস চাপিয়ে দেওয়া হবে, একটা পর্যায়ে তারা নৈরাশ হয়ে যাবে। আমি যখন দলিল জানি না, আমি আমল করে নিয়ে পড়ছি। তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে আরেকটা প্রক্রিয়া এটা শুরু হচ্ছে, যে এই দলিল জেনে আমল করো, এটার অপব্যাখ্যা করে যে 4 ইমাম যে কথাগুলো বলে গেছে সেগুলোকেও আমরা দলিল সাথে মিলিয়ে তারপর আমল করব, এই যে একটা প্রবণতা, এটা আসলে কতটুকু সঠিক, বা এই দৃষ্টিভঙ্গিটাই ঠিক কিনা? মোটেই ঠিক না। কারণ 4 ইমাম, প্রথম কথা হলো 4 ইমাম যে সমস্ত শরীয়তের স্পষ্ট বিষয় আছে, সেই স্পষ্ট বিষয়গুলোতে গবেষণা করার কোনো প্রশ্নই আসে না। শরীয়তের জটিল মাসলাগুলো নিয়ে গবেষণা করেই 4 ইমামের মানে 4টা মাযহাব তৈরি হয়েছে, তাই না? তো সাধারণ মানুষ ওই মাসলাগুলো তো স্বাভাবিকভাবে বুঝবেই না, ওরা আবার যাচাই কিভাবে করবে? একটা জিনিস মানুষ বুঝলে এরপরে যাচাই করার প্রশ্ন আসে। তো 4 ইমাম যে মাসলাগুলো নিয়ে গবেষণা করেছেন, সেই মাসলাগুলো হয়তো সংক্ষিপ্ত, হয়তো বা মুজমাল যেটাকে বলা হয় আপনার সংক্ষিপ্ত, হ্যাঁ, অথবা দ্বিমুখী, হ্যাঁ, অথবা একাধিক অর্থবোধক। তো এই সকল বিষয়ে তো মুজতাহিদ যারা, তারাও রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে এরপরে একটা সমাধান বের করতে হয়। সেই জায়গায় সাধারণ মানুষ কিভাবে মুজতাহিদদের এই ব্যাপারটা নিয়ে আবার দ্বিতীয় গবেষণা চালাবে, বা এটার কোনো যৌক্তিকতা আসলে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা তাদেরকে প্রশ্ন করি যে আপনি ইমামদের কথা মানবেন না, তো কোন যুক্তিতে মানবেন না? এবং এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ বা এই সিহাসিদ্দা দিয়ে তাদের মতামতগুলোকে আমরা যাচাই করব, আসলে এই ইমামরা কি কিতাবগুলো এই উদ্দেশ্যে লিখেছে? মোটেই না। আপনার কি মনে হয়? না, কোনো ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আরো যারা ছিলেন, তারা কিন্তু মাযহাবগুলো প্রণীত হওয়ার পরেই তাদের কিতাবগুলো লিখেছেন। তারা কিন্তু তাদের কিতাবের কোথাও ইঙ্গিতেও এই কথা বলেননি যে মাযহাব ঠিক নয়, মাযহাব মানলে রাসূলকে মানা হয় না, রাসূলের হাদিসকে মানা হয় না। তারা নিজেরাও কোনো ইমাম মাযহাবের অনুসারী নন এমন নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, প্রত্যেক ইমামের জীবনী আপনি পড়েন, প্রত্যেক ইমাম এই 4 স্বীকৃত মাযহাবের কোনো এক মাযহাবের অনুসারী। অথচ এই মহান ব্যক্তিত্বগণ এক একজন প্রায় মুজতাহিদ হওয়ার যোগ্য ছিলেন, তারপর তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। এক্ষেত্রে তারা ভিন্ন করেন নাই। তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে আজকে আমাদের সরল মনা মুসলমানদের সামনে কিন্তু এটাই দেওয়া হচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে একটা বুখারী শরীফ,
যে বাংলা একটা ভাষায় বানছে, আপনি আমি একটা মাসালা বললে তখন সে নাম্বার খোঁজে না। আপনি যখন বলবেন যে এটা হাদিসে আছে, কোন হাদিসের কিতাবে, অমুক হাদিসের কিতাবে, নাম্বার দেন, আমি একটু দেখবো। তো এই যে একটা প্রক্রিয়া শুরু হচ্ছে, ইমামদের মতামতগুলো এই সমস্ত হাদিস গ্রন্থ দিয়ে খোঁজা, এটা খুবই অনধিকার চর্চা হয়, অনধিকার চর্চা, ঝুঁকিপূর্ণ। এবং অযোগ্য ব্যক্তি বা যারা আসলে এই কিতাবগুলো মূল মতন পড়ারই যোগ্যতা রাখেন না, তারা অনুবাদ দিয়ে, অনুবাদ তো ভুল হতে পারে, অনুবাদের দ্বারাও তো অনেকে বিভ্রান্তি সৃষ্টি করছেন আজকাল। তো অনুবাদের উপর নির্ভর করে তিনি ইমামদের, এত বড় বড় ইমামদের যাদের সহস্রাব্দী যাবৎ, যাদের এই ব্যাখ্যাগুলো মেনে উম্মত এগুলোর উপর ঐক্যবদ্ধ হয়ে মীমাংসিত বিষয়, সেই মীমাংসিত বিষয় নিয়ে আবার ঘাটাঘাটি করবে আরো সাধারণ মানুষ, যে আরবি আবার পড়তে পারে না। এটা আসলে বড় দুর্ভাগ্যের বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে যদি একটা প্রশ্ন তাদেরকে করা হয় যে ইসলাম ধর্মীয় স্বীকৃত ইমাম যারা ফিকহের ক্ষেত্রে স্বীকৃত, তাদের কথাগুলো যদি বলা হয় যে আমরা যাচাই বাছাই করে মানবো, ঠিক আছে কিনা সেভাবে মানবো, তো এর বিপরীতে একটা প্রশ্ন যদি কীভাবে করে বসে যে আমরা সেগুলো যাচাই বাছাই করবো কি দিয়ে, মানদণ্ড কি হবে, তো সেক্ষেত্রে হয়তো কেউ বলবে যে আমরা হাদিসে কিতাব দিয়ে যাচাই বাছাই করবো। প্রশ্ন হচ্ছে, হাদিসে কিতাবগুলো যে সহি, এই নিশ্চয়তা কে দিল? তখন তো স্বাভাবিক একটা প্রশ্ন এসে যাবে যে ইমাম বুখারীর ব্যাপারে তাহলে নবী কোনো ঘোষণা দিয়ে জান নাই, তাহলে ইমাম বুখারী নিশ্চয়ই তার ওস্তাদ থেকে কথাটা বলছেন। এখন তার ওস্তাদ থেকে যে কথাটা বললেন তিনি, সেটা কতটুকু সঠিক, এটা তখন যাচাই করতে হবে। এরকম যাচাই করতে করতে গিয়ে তখন দেখা যায় আমাদের মানদণ্ড ইসলামের আর কিছুই থাকবে না। এই জন্য আমাদের যে বিষয়টা এখানে আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের আলোচনা থেকে, যে বিষয়গুলো মীমাংসিত এবং যে বিষয়গুলো দালিলিক বলে প্রমাণিত, সে সমস্ত বিষয়ে অনর্থক দলিল খোঁজা বা যে বিষয়গুলো মীমাংসিত সেগুলোকে আবার পুনরায় মতবিরোধ লাগিয়ে দেয়া, এটা উম্মতের কোনো ভালো কিছু বহন করবে না, অবশ্যই না। আর বিশেষ করে উম্মতের সাধারণ তবকার মানুষ যারা ফুটপাতে ব্যবসা করেন, যারা কষ্ট করে সারাদিন পরিশ্রম করে করেন, তাদেরকে এই বুখারী শরীফ আর মুসলিম শরীফের পিছনে লাগিয়ে দেওয়া। আর বিশেষ করে বুখারী শরীফে কোনো একটা হাদিস থাকলেই উনি কি বুঝবেন? হাদিসের মধ্যে তো অনেক প্রকারের হাদিস আছে, কিছু হাদিস আছে যেটার উপর আমল করা যায়, কিছু হাদিস আছে যেটা রহিত হয়ে গেছে, যেটার উপর আমল করা যাবে না, কিছু হাদিস আছে প্রিয় নবীর সাথে খাস, উম্মতের জন্য সেটা নয়, কিছু হাদিস আছে এক পরিস্থিতিতে সেটার উপর আমল হয়েছে, পরের পরিস্থিতিতে সেটা ওইটার উপর আমল হচ্ছে না বা হয় না, প্রিয় নবী এমনটা বলে গেছেন বা সাহাবারা এমন ব্যাখ্যা দিয়ে গেছেন। কিন্তু ওই সাধারণ মানুষ এই হাদিসের এটা কোত্থেকে পাবে, কি বুঝবে সে? এই কথাটা তো আরো পরিষ্কার হয়ে করে যে যদি হাদিসের এই মূল কিতাবগুলো যথেষ্ট হতো, তাহলে এই হাদিসের কিতাবগুলোর ব্যাখ্যা গ্রন্থ তৈরি হতো না। অথচ বুখারী শরীফ থেকে শুরু করে প্রত্যেকটা হাদিসের কিতাবের বিশাল বিশাল ব্যাখ্যা গ্রন্থ আছে। এর অর্থই হলো এটা যে মূল কিতাব পড়ে পড়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এখন যেটা উলামায়ে কেরাম পর্যন্ত পারেন না, রাসূলের জবান থেকে যে আরবি ভাষা বের হয়েছে সেই ভাষা বুঝেন যারা উলামায়ে কেরাম, তারা যেখানে পারেন না ব্যাখ্যা গ্রন্থের আশ্রয় নেওয়া ছাড়া মূল কিতাব থেকে কথা বোঝা, সিদ্ধান্ত গ্রহণ করা, এই বিষয়টা অনুবাদ করে করে সাধারণ মুসলমানদের হাতে ছেড়ে দেওয়া কতটা নিরাপদ? এটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায় যে একটা লোক আসলে কোরআন হাদিসের যে ইয়া আছে সেটা একটা মহাসমুদ্র। এটার গভীরতা এত বেশি যে এটাকে বলা যায় যে এটার কোনো তলা নেই। তো এমন একটা মহাসমুদ্রে সাঁতার জানে না, এটার কুল কিনারা নাই, এমন একটা সমুদ্রে তাকে ছেড়ে দেওয়া, এটারই নাম আর এটা হচ্ছেও। বিশেষ করে আমাদের কাছে অনেক ভাইরা ফোন করে, আপনাদের কাছেও করে, যে আমরা যখন কনফিউজড, যে আমি মিলাতে গেলে দেখি অমুকটা আছে, আবার তাদেরটা মিলাতে গেলে দেখি ওইটা নেই, যে আমরা তো সমস্যায় পড়ে গেছি, কোনটা থেকে কোনটা ধরবো, এমনটা বলে থাকে অনেকে। আসলে মূলত বিষয় হলো কি, দুনিয়ার ব্যাপারেও আমরা প্রত্যেক স্তরের যে যে বিজ্ঞ মানুষ আছেন তাদের উপর আমরা কিন্তু আস্থা রাখি। যেমন ডাক্তার, তিনি ডাক্তারের ব্যাপারে বিশেষজ্ঞ হলেও তিনি যখন বাড়ি নির্মাণ করবেন তখন তিনি একজন ইঞ্জিনিয়ার সাহেব, তিনি যখন কোনো সমস্যায় পড়েন, শারীরিক সমস্যায়, তখন তিনি ডাক্তারের কাছে যান। ঠিক তদ্রুপ এই নীতিটা দুনিয়ার সব ক্ষেত্রে আছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে সবাই যদি পণ্ডিত হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এই জন্য ধর্মের ক্ষেত্র উলামায়ে কেরাম যাদের উপর আস্থা হয় তাদেরকে মেনে নেওয়া, এটা কোরআন পাক দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তো আহলে জিকির যারা জ্ঞানী রয়েছেন,
যারা কিতাব সম্পর্কে জানেন তাদের কাছ থেকে জেনে নাও। যদিও এই আয়াতটা নির্দিষ্ট একটা বিষয়ের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু কোরআনে পাকের কোনো আয়াত বা হাদিসে পাক কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নাজিল হয়েছে বলে ওই জায়গাতেই থেকে যাবে তা না, এটা ব্যাপক অর্থবোধক হয়ে যায়। তো এটা এই ব্যাপারেও হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত যে সাধারণ মানুষ, বুখারী শরীফ একটা অতুল মানে গভীর সমুদ্র, এটা কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। 12 বছর একটা ছাত্রকে যোগ্য থেকে অতি যোগ্য করে তোলার পর জীবনের শেষ মুহূর্তে, তার পড়াশোনার শেষ মুহূর্তে, চূড়ান্ত মুহূর্তে তার হাতে বুখারী শরীফ দেওয়া হয়। তাহলে বুখারী শরীফ পড়ার জন্য একটা ছাত্র মাদ্রাসায় পড়ে 12 বছর পর্যন্ত পড়ার পর সে যোগ্যতা অর্জন করে, তো সেই বুখারী শরীফ যদি একজন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় তো এটার অপব্যবহার হবে। যেমন নাকি অস্ত্র, সেনাবাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এই অস্ত্র সাধারণ মানুষ বহন করা কিন্তু নিষেধ, কারণ এই অস্ত্রের ব্যবহার সাধারণ মানুষ জানে না, অপব্যবহার হয়ে যাবে। কিন্তু সেনাবাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয় কারণ সেনাবাহিনীকে ট্রেনিং দিয়ে ওই অস্ত্রের যোগ্য করে তোলা হয়, এবং এটা দেশের পক্ষে কাজে লাগবে, দেশের পক্ষে কাজে লাগবে। আর পক্ষান্তরে এই অস্ত্রই যদি সাধারণ মানুষের হাতে যায়, এটা দেশের বিপক্ষে লাগবে, এটা জাতীয় স্বার্থের বিপক্ষে লাগবে, এটা মানুষের নিরাপত্তার পক্ষে না হয়ে বিপক্ষে কাজে। এখানে আরো একটা বিষয়ে আরো যেটা বেশি গুরুত্ব পাওয়ার দরকার ছিল, সেটা হলো আমাদের মসজিদগুলোতে যে পরিমাণ মুসল্লি নামাজ পড়তে আসেন, এদের অনেকের এই সূরা ফাতিহাটা শুদ্ধ একটা সূরা মিলাবেন শুদ্ধ করে সেটা পারেন না। তারপরে যে সমস্ত তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আত্তাহিয়াত পড়েন, যা পড়েন এগুলি শুদ্ধ নেই। অথচ এই ব্যাপারটা পরিষ্কার যে কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না, কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। এই বিষয়টাকে গুরুত্বের সাথে মুসল্লিদেরকে বোঝানো দরকার ছিল যে আমরা যে বয়সের হই না কেন, আমরা চেষ্টা করি কোরআন শিখে নিই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যা যা পড়তে হয়, যে সমস্ত মাসালা আবশ্যিকভাবে জানতে হয়, সেগুলো আমরা শিখে নিই। এই ক্ষেত্রে উম্মতকে উদ্বুদ্ধ করার দরকার ছিল। এটা না করে কোন মাসালার কোন দলিল, এই দলিল জানতে উদ্বুদ্ধ করা, দলিলের এই কথা থেকে আমার একটা উপমা মনে পড়লো, মানে যে যদি সব ক্ষেত্রে আমি নিজে আগে বুঝবো এরপর আমল করবো, আমি কাউকে মানবো না, এটা হতে হয়, তাহলে অনেক সময় অনেক বিপদে পড়তে হয়। তো অনেকে একটা ছোট্ট উপমা দিয়ে থাকেন এইভাবে যে একজনের রোগ হয়েছে, স্বাভাবিক আমাদের নিয়ম হচ্ছে যে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে যে চিকিৎসা করে দেয় প্রেসক্রাইবের মাধ্যমে, তো আমরা সেটা দিয়েই কিন্তু ওষুধ কিনে এনে খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সুস্থ করে দেন। এখন যদি ওই রোগী মনে করে যে না, ডাক্তার সাহেব আমাকে যে প্রেসক্রিপশন লিখেছেন এটা কতটুকু সঠিক, আমি এটা যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করলেন, করার পরে যে ওষুধটা তিনাকে লিখে দিলেন সেটা আবার যে গ্রুপের ওষুধ, ওই ওষুধ ঠিক আছে কিনা সেটা যদি ওইভাবে যাচাই বাছাই করতে যায়, এই রোগী যেমন মারা যাবে আর চিকিৎসা হবে না। তো যারা এরকম ভাববে যে মানে আমি সব কিছু জানবো বুঝবো তারপরে গিয়ে আমল করবো, কাউকে মানবো না, এবং মীমাংসিত বিষয় হলেও আমাকে আবার জানতে হবে, কারণ যেমন ডাক্তারের বিষয়টা মীমাংসিত বিষয়, আমরা যারা MBBS পাস করে বাস মীমাংসা হয়ে গেছে যে এর উপর আমি আস্থা রাখতে পারি, FCPS হলে আরো একটু ভালো আস্থা রাখতে পারি। কিন্তু যদি এই হয়ে যায় না, আস্থার কোনো বিষয় এখানে নেই। আমার হাতে এই বাংলা অনেকগুলো ওষুধের বই আছে, চিকিৎসার বই আছে, চিকিৎসা বিদ্যার, আমি সেগুলো দেখবো, ডাক্তার এগুলো মিলাবো, তারপরে খাবার কি সুস্থ হবে, আমার মনে করতে হবে এই লোকটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং দালিলিক বা দলিল প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আসবে যে সমস্ত বিষয়গুলোতে মানে দালিলিকভাবে প্রমাণিত নয়, মীমাংসিত নয়, বা সেই বিষয়গুলো শরীয়তের অন্য কোনো একটা বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোহতারাম, এই বিষয়টা আপনাদের কাছে অবশ্যই উপস্থাপন করবো, সেটা হচ্ছে আসলে কোনো একজন ইমাম কি তার নিজের ব্যক্তি মতামত দিয়েছে? মোটেই না। একজন ইমামের মতামত ব্যক্তি মতামত, প্রত্যেকটা মতের পিছনে দলিল আছে। তো এই জন্য আমরা শ্রোতা মণ্ডলীর কাছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত যে আলোচকগণ আসছেন, আমাদের একটা কথা স্পষ্ট, সেটা হচ্ছে হ্যাঁ দলিল লাগবে, তবে সবাই দলিল নিতে হবে, সবাই দলিল বুঝবে তারপর আমল করবে, এটা একটা অযৌক্তিক অপব্যবহার এবং সাধারণ মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর একটা অপকৌশল ছাড়া আর কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের অপকৌশলমূলক স্লোগান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা এই ধরনের আরো অসংখ্য অগণিত বিভ্রান্তিগুলো নিরসনের লক্ষ্যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমাদের দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ
এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকে উপস্থিত আলোচক বিন্দুকেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले।